গঠন করতে চেয়েছিলাম, কিন্তু ঝামেলা পাকায় দিতে তারেক রহমান। এমন ঝামেলা পাকাইছে, উনি পশ্চিমবঙ্গের সালাউদ্দিনের খপ্পরে। আগের কালে কিছু অশিক্ষিত রাজা হইতো, তাকে যদি কেউ জিজ্ঞেস করতো, ডানে তাকিয়ে বলতো কি বলবো। এখন তারেক রহমানকে কিছু জিজ্ঞেস করলে ডানে তাকা সালাউদ্দিনের দিকে কি বলবো, আরেকবার জিজ্ঞেস করে হলো বামে তাকায় কি বলবো। আমরা সরকার প্রধানকে বলবো, আপনার কোনো দিকে তাকানোর দরকার নাই, আপনি বিশ্বাস করতে শিখেন। সালাউদ্দিন আপনাকে বিড়ালের টুপি পরে রাখছে, আপনি তাদের বাচ্চা, আপনি বিশ্বাস করতে শিখেন। আপনার ভারতের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, আপনার রক্তদার সন্তান, আপনার মা ভারতের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। আপনার শরীরে বেগম খালেদা জিয়ার রক্ত। অনেকেও আপনাকে উল্টা পাল্টা কথা বলে ভারতের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা আপনাকে সাবধান করে দিচ্ছি, যদি ভারতের সাথে কোনো চুক্তি করেন, ভারতের সাথে বসারফা করেন, আমরা আপনাকে আসসালামু আলাইকুম জানাবো। তখন আপনাকে আমরা দেখবো না আপনি কার সন্তান। 17 বছর আপনি কোথায় লড়াই করেছেন, কি করেছেন, সেই জায়গাটা আমাদের দেখার দরকার নেই। আমাদের একটাই দেখার, ভারতের সাথে আমরা আমাদের ব্যক্তিত্ব জায়গা নিয়ে আছে কিনা, আজাদের জায়গা নিয়ে আছে কিনা, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম জায়গা আছে কিনা। সংসদে আমরা বলেছিলাম যে সীমান্ত হত্যা হয়। সীমান্ত হত্যাটা আপনারা জানেন যে ভারত এশিয়া বাংলাদেশের কৃষক যারা কাজ করে তাদেরকে গুলি করে চলে যায়। আমরা বলেছি এটা করা যাবে না। আমরা পার্লামেন্টে বিল উত্থাপন করার জন্য নিয়ে গেছি, আমরা পার্লামেন্টে নোটিশ দিয়েছি। তারেক রহমান সরকার বলে এটা নিয়ে কথা বলা যাবে না, কারণ তারেক রহমান সরকার এই ইলেকশনের আগে আওয়ামী লীগের বুঝি পাগলার মতন অনেক মুজিবপ্রেমী বদমাইশকে নিরাপত্তা দিয়েছে, যাদের কারণে আজকে আমাদের উপরে তারা অস্ত্রপাত করার সাহস পেয়েছে। আমরা তারেক রহমানকে বলবো, হুঁশিয়ার হয়ে যান, সাবধান হয়ে যান, সময় এখনো আছে। যদি হুঁশিয়ার না হন, জনতা পঙ্গপালে ঢাকা আপনার অফিসের দিকে যাবে, আপনারও শেখ হাসিনার মতন পালাইতে বাধ্য হবেন, বাংলাদেশে স্থায়ী ঠিকানা হবে না। আমাদের আরেকজন ব্যক্তি আছেন ফখরুল ইসলাম, মির্জা ফখরুল ইসলাম, উনি বিএনপির মহাসচিব। উনি নাকি বাংলাদেশের স্বপ্ন ভদ্রলোক। আমি মির্জা ফখরুলের উদাহরণ দিই, একজন দুষ্ট লোক হলে মদের দোকান দিচ্ছে, মদের দোকানের আগে সাইনবোর্ড লাগা হচ্ছে হালাল মদের দোকান। এমনি তো দুষ্ট মদের ব্যবসা করে, অবৈধ ব্যবসা, তারপর আবার স্টিকার লাগাইছে হালাল মদের দোকান। এখন এই মির্জা ফখরুল যদি ভালো হয়, যত জায়গায় লম্পট, অভদ্র, দুশ্চরিত্র, চাঁদাবাজ, খুনি, সন্ত্রাসী লোক ইলেকশন করেছিল, জনগণ দেখছে লোকটা ভালো না, তাকে ভোট নিয়ে পরাজয় করেছে। মির্জা ফখরুল মুখে রাতে বলে রাখছে যে তুমি খারাপ হয় কিছু দরকার নাই, আমাকে রাতের বেলায় কিছু অংশ দিয়ে যাও, আমি তোমাকে কালকে অমুক জায়গায় পৌর প্রশাসক বসাই দিচ্ছি। একে একে পুরো বাংলাদেশের সকল উপজেলায় দখল দিল। যেই লোকটা গত 17 বছর বলেছিল বাংলাদেশে গণতন্ত্র প্রয়োজন, সেই লোকটা নির্বাচনের জন্য অপেক্ষা না করে স্থানীয় জায়গায় যেখানে চেয়ারম্যান রয়েছে, চেয়ারম্যান অফিসে নিজের লম্পট অভদ্র লোকদের বসিয়ে দিল। তা আমরা মির্জা ফখরুলের এই দোকানের নাম দিয়েছি হালাল মদের দোকান। উনি তো রাষ্ট্রপতিতে দূরের কথা, আমি বলেছি বাংলাদেশের কোন মন্ত্রী হওয়ার যোগ্যতা ওনার নাই। যদি থাকতো তাহলে কি অসভ্য লোকের মতন এইভাবে বিভিন্ন জায়গায় কি লোক বসাইতেও নেই? এটা কোন সভ্য মানুষের কাজ হইতে পারে না। স্বরাষ্ট্রমন্ত্রী বলছে এই গণভোটে যা সাংবিধানিক, এই গণভোটে যা বলব। তো স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব, যে আদেশের ফলে আমার এই গণভোট অবৈধ অসাংবিধানিক হয়, ওই আদেশের ফলে আপনি স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ মন্ত্রী, তারেক রহমান অবৈধ প্রধানমন্ত্রী। অবৈধ যদি হয় সবাই, অসাংবিধানিক যদি হয় সবাই, আর বৈধ হলেও সবাই, সাংবিধানিক যদি হয় তাও সবাই। জবাবদিহিতার বাইরে কাউকে রাখা যাবে না। এনসিপির 6 জন এমপি
ওই হাসপাতাল আব্দুল্লাহ বলেন, ডক্টর আতিক মুজাহিদ বলেন, প্রত্যেকটা টাকার হিসাব সোশ্যাল মিডিয়ায় এসে অনলাইনে দেয়, কিন্তু বিএনপি 212 জন এমপি একজনকে আমরা অনলাইনে এসে সোশ্যাল মিডিয়ার কোন হিসাব দিতে দেখি না। সোশ্যাল মিডিয়া বাদ দিলাম, মানুষের সামনে প্রকাশ্যে এসে হিসাব দেওয়ার মতো সৎ সাহস আমরা কাউকে দেখি না। যত সুযোগ সুবিধা আছে শুধুমাত্র যারা ধানের শীষে ভোট দেয় তাদেরকে দেওয়া হয়, শুধুমাত্র যারা বিএনপি তাদেরকে দেওয়া হয়। তাহলে এখন যদি আবার দলীয়করণ হয়, সরকার যদি ধানের শীষের সরকার হয়, তাহলে বিএনপিকে তার দলের নাম থেকে জাতীয়তাবাদ শব্দটা বাদ দিয়ে দিতে হবে। বিএনপি স্লোগান দেয় সবার আগে বাংলাদেশ, এটা পরিবর্তন করে স্লোগান দিতে হবে সবার আগে বিএনপি। নাহলে মানুষের সামনে এই যে মুনাফিকি, এই যে গাদ্দারি, এই যে প্রতারণা, এই প্রতারণার ফল বিএনপিকে আগামীতে ভোগ করতে হবে ইনশাআল্লাহ। বিএনপি আবার আওয়ামী লীগের মতো প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রতিষ্ঠান বানানোর চেষ্টা করছে। মনে রাখবেন, প্রতিষ্ঠানগুলো যদি দলীয় প্রতিষ্ঠান হয়ে যায়, আমরা যদি চুপ করে থাকি, আমরা যদি ছেড়ে দেই, তাহলে এই সরকার আমাদের নিশ্চুপ থাকার জন্য, আমাদের ছেড়ে দেওয়ার জন্য আরেকটা স্বৈরাচারের দিকে হাঁটা শুরু করবে। আমরা কি আর কাউকে স্বৈরাচার হইতে দিব? তারাই বেশি কি কাউকে স্বৈরাচার হইতে দিবে? আর আগামীর বাংলাদেশে যদি খারাপ দিকে যায়, এই দায় সবচেয়ে বেশি আমাদেরই থাকবে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, আমি আমাদের ভাইকে আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম, আমাদের ভাইয়ের সাথে আপনারা থাকবেন। কোনদিন যদি পদ থেকে সরে যান, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা যথেষ্ট থাকবো ইনশাআল্লাহ। আমরা আপনাকে বলবো, সকল ভাই, গদিতে বসার পরে কি হয়েছে আপনার? গুণ কোন কম হয় নাকি অন্য কোনো সমস্যা হয়েছে? আমরা বলবো এখনো সময় আছে, হেদায়েতের পথে আসেন। যদি আসতে পারেন, বাইতুল মোকাররমের যিনি খতিব আছে তার কাছে যান, উনি আপনার হেদায়েতের জাল ভোট দিবে, হয়তো বা আপনার এইসব অশুভ জায়গা থেকে আপনি ফিরে আসবেন, আমরা সুন্দর একটি বাংলাদেশ পাবো। আর পিচ্ছি ছেলে প্রতিমন্ত্রী হয়ে গেছে, ক্ষমতার গরমে রাজপথে মানুষের হলে নদীতে নামলে সাঁতার কাটে, সে হলো দেখি রাজপথের মধ্যে নেতা কর্মীদের সাথে সাঁতার কাটে। এবং এই সাঁতার কাটার কারণে দেখা গেছে 17 বছর বিআইপির যে লোকটা সবচেয়ে নির্যাতিত ছিল, সে প্রতিনিয়ত লাক্ষের উপরে খাইতেছে। তো আমরা ইসহাক সাহেবকে বলবো, একটু রয়েছে রাজনীতি করেন, সাঁতার কাটতে চাইলে সুইমিং করে যান, রাজপথ সাঁতার কাটার জায়গা দেয়া। এই কৃষিকাজ হলো বিএনপি নেতা কর্মীদের জন্য। আমরা তারেক রহমানের এই নীতিকে ধিক্কার জানাচ্ছি এবং আমরা তোমার কাছে বলতেছি, আল্লাহ রাস্তা আমার ট্যাক্সের টাকা নিয়ে যে আবিদুর রহমান তোমার গাড়ির পিছনে প্রতিনিয়ত দৌড়ায়, অশিক্ষিত অকর্মঠ একটা লোকের পিছনে কৃষিকাজ দিয়ে আমার বুকের পকেটের টাকাটাকে দিবেন না, আল্লাহ রাস্তা আপনার কাছে মাপ চাই। নাকি 15 বছর ধরে একজন এমপি ছিল, নাম হইল মুজিবুর হক চিন্ময়। এটা একটা শস্য সন্ত্রাসী। এই শস্য সন্ত্রাসী কিশোরগঞ্জবাসীকে এমন কোন যন্ত্রণা নাই যে যন্ত্রণা সে দেয় নাই। আল্লাহ কিশোরগঞ্জবাসীকে মুজিবুর হক চিহ্ন থেকে উদ্ধার করেছে, সাথে সাথে মুজিবুর হক চিহ্নের যে গডফাদার ছিল শেখ হাসিনা, তার থেকে আমাদেরকে উদ্ধার করেছে। তারেক রহমান কিশোরগঞ্জবাসী যখন সারা গজব থেকে উদ্ধার হয়েছে, মজু পাগলা নামে গজব কিশোরগঞ্জবাসীর উপরে থাকে। এই কিশোরগঞ্জে কিছু বিচ্ছিন্ন সন্ত্রাসী গোষ্ঠী আওয়ামী লীগ এখন অবস্থান করছে। এই সন্ত্রাসী গোষ্ঠীর মুখপাত্র হিসাবে হলো এই ফজলুর রহমান কাজ করছে। আমরা সরকারকে আহ্বান জানাবো, প্রিয় তারেক রহমান, কিশোরগঞ্জবাসীকে উদ্ধার করেন এই শীর্ষ মুজিব সন্ত্রাসী ফজলুর রহমান থেকে। এই সন্ত্রাসীর দ্বারা কিশোরগঞ্জবাসী অতিষ্ঠ, কিশোরগঞ্জবাসীর মান মর্যাদা চলে যাচ্ছে। ওনারা তাকে রিজেক্ট করতে চায়। আপনি অন্য কাউকে দেন, তবে সবুজ পাগলা থেকে কিশোরগঞ্জবাসীকে উদ্ধার করেন। এখনো অনেক মুজিব প্রেমী পক্ষ আছে, মিডিয়া ব্যক্তিত্ব আছে, তারা স্বপ্ন দেখে ডিসেম্বরে নাকি তাদের আপা আসবে। আপা কে আসবে? আপা তো হেলিকপ্টার নিয়ে চলে গেছে। বাংলাদেশে আর কোন জায়গা নাই আপা আসার। যেখানে আপা নামবে সেখানে আবার ফাঁসি বাস্তবায়ন করবে জনতা ধরে। হাজার জায়গায় বাংলাদেশের ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে। আর বাংলাদেশে মোটামুটি সব জায়গায় আমরা গরু পালি। গরুগুলা অনেক লম্বা লম্বা সত্তা আছে।
এই গরিবুলা শেখ হাসিনার জন্য প্রস্তুত আছে। এখানে নামের সাথে সাথে বাংলাদেশে তার ভাষা বাস্তবায়ন করার 1 সেকেন্ড আমরা দেরি করব না।